ভিউ আর কি আরেকটা কি জানিস ভাইরাল, এই দুটো শব্দ আজকে 4-5 বছর ধরে শুনছি। আগে ভিউ, আগে ভাইরাল কোথায় ছিল? আমরা যারা অ্যাক্টিং করি, আমরা কিন্তু ভিউ ভাইরাল হওয়ার জন্য অ্যাক্টিং করি। আমরা অ্যাক্টিং করি মানুষের মনের কোঠায় যাওয়ার জন্য, মানুষ কিভাবে আমাকে রিসিভ করছে, accept করছে, সেই জন্য আমরা অ্যাক্টিং করি। 71-এর পরে যে নাটকগুলো অনেক ম্যাচিউর হওয়ার পর দেখেছি, আমার আম্মু আমাকে দেখিয়েছেন, আমার আব্বু আমাকে দেখিয়েছেন যে নাটক সবাই মিলে দেখার মতো একটা পরিবেশ থাকে। আজকাল ড্রয়িং রুমে কিন্তু বাবা মাকে নিয়ে ইভেন কাজের বুয়ার সামনেও নাটক দেখতে পারা যায় না। সেটা ব্যর্থতা আমাদের। বাকিটা কথা বলবো, কারণ যেভাবে স্ল্যাং শব্দ চলে এসছে, যেভাবে ডবল মিনিং ওয়ার্ডস চলে এসছে, সেটা ভীষণ লজ্জাকর। আমি চাই অচিরে দর্শকরা আবার আপনাদের টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে, এগুলো নিয়ে বেশি বেশি অনুষ্ঠান প্রচার করলে হয়তো তাদের মননে একটু হলো জায়গা করে নেবে যে আজ থেকে আর আমরা ডাবল মিনিং ওয়ার্ড এবং নোংরা শব্দ যেগুলো উচ্চারণ করতে দ্বিধাবোধ করেন না, তাদের কিছুটা হলো হবে। যেটা বলছিলেন আসলে যে ডাবল মিনিং শব্দ ইউজ হচ্ছে এবং এই নাটকগুলোর মধ্যে ভিউ বেশি, সেই জায়গা থেকে আসলে দর্শকদের একটা দায়ভার আছে কিনা? এক্সকিউজ মি, আপনাকে রেসপেক্ট করে বলি, ভিউটা কি? আফজাল ভাই, সুবর্ণাপা, রাসেল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদি স্যার যখন অ্যাক্টিং করেছে তখন কি ভিউ নিয়ে কথা বলেছিল না? তো তখন ভিউ কোথায় ছিল? তখন ভিউ নামক সেই হাসির ডিমটা কোথায় ছিল? আজকে কেন ওই অলিখিত অনাকাঙ্ক্ষিত হাসির ডিমের সাথে আমাদের কেন সম্পৃক্ত? কেন ভিউ? কিসের ভিউ? এসব ভিউ আর কি আরেকটা কি জানিস ভাইরাল, এই দুটো শব্দ আজকে 4-5 বছর ধরে শুনছি। আগে ভাইরাল কোথায় ছিল? আমরা যারা অ্যাক্টিং করি, আমরা কিন্তু ভিউ ভাইরাল হওয়ার জন্য অ্যাক্টিং করি। আমরা অ্যাক্টিং করি মানুষের মনের কোঠায় যাওয়ার জন্য, মানুষ কিভাবে আমাকে রিসিভ করছে, accept করছে, সেই জন্য আমরা অ্যাক্টিং করি। দর্শকদের আসলে দায়ভার আছে কিনা এখানে? কোনো অবশ্যই দর্শকরা এই ধরনের নাটক দেখছেন কেন এই ধরনের ভিউ শব্দগুলা আমার বা পরবর্তী প্রজন্মের কানে কেন ঢুকে যাচ্ছে? আমার ভিউ লাগবে, আমার ভাইরাল হতে হবে। হোয়াট দ্য হেল আর ইট? ওয়াই? কেন? আমরা তো ভিউ বাড়াবার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমি মুখে জায়গায় জন্ম নিই। আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষাটা দেয়নি, কারো ফ্যামিলিতে শিক্ষা দেয়নি। কিন্তু মুষ্টিমেয়, আমি সবার কাছে হাত জোর করে বলছি, মুষ্টিমেয় কিছু পার্সন এই কাজটি করেন, সবাই করেন না, কিন্তু এটা দায়ভার আমি নিচ্ছি। এই কারণে নিচ্ছি, তাদেরকে বোঝাবার ব্যর্থ চেষ্টা আমার দ্বারা হয়েছে বলে মনে হচ্ছে। তবে 2025 সাল, প্লিজ আমরা সবাই সাবধান হয়ে যাই, আর এই পরের প্রজন্মকে আমরা নোংরা শব্দ না শুনি। ভাইয়া, নাটকের যে অর্থনীতি ব্যাপারটা হচ্ছে, যখন যাদের ভিউ আছে তাদের উপরই লগ্নিটা বেশি হচ্ছে, এ ধরনের কিছু ভিতরে ঘটছে কিনা? কারণ যারা টাকাটা লগ্নি করবে তারা তো দিন শেষে দেখে যে কত ভিউ হচ্ছে, ফেস ভ্যালুর একটা ব্যাপার দাঁড়ায় যায়। তো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? নাটকটা তারা ব্যবসার খাতিরে করছে। আগেকার আমলে কিন্তু নাটকটা কিন্তু ব্যবসার জন্য করেনি, একটা ভালো ভদ্র পরিবেশে নাটকটা দেখবেন সে কারণে করে। কিন্তু এখন নাটকটা হয়ে গেছে মুষ্টিমে কিছু আপনাদের মতো ভদ্র ঘরের সন্তানদের জন্য নাটক না। সরি, মানে এর থেকে উত্তরের উপায়টা আসলে আমি না, আমার চেয়ে যারা বিজ্ঞ লোক, যারা অনেক বড় বড় অ্যাওয়ার্ডস পেয়েছে, তাদের কাছে কোশ্চেনটা করবে। তারা আমার চেয়ে অনেক ভালো শিক্ষিত এবং অনেক বেশি জ্ঞানী, তারা এই সম্পর্কে বলবে। আমার মতো এটা বলাটা